আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব কালবাউস মাছ এবং সজনে ডাঁটা আলু দিয়ে রান্না করব। মাছটা আমি মাখায় রাখিছি লবণ, মরিচ, হলুদ দিয়ে, কাঁচা মরিচ দিয়ে। এখন আমি মাছটা ভেজে নেব। মাছটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। তেলটা একটু গরম হবে তারপরে দেব, না হলে নিচে মাছ লেগে যায়। তেলটা গরম হয়ে গেলে মাছটা দিলে ভালো হয়। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। কালারটা লাল হয়নি, কারণ কাঁচা মরিচ মানে গ্রিন চিলিটা দিয়ে আমি করতেছি, এই আর কি। মাছটা ভাজা হচ্ছে। মাছটা একটু আমি উল্টাই দেব, নেড়ে দিচ্ছি যে একটার সাথে আরেকটা লেগে গেছে নাকি। অনেক সময় মাছ আর একটার সাথে আরেকটা লেগে যায় পাশাপাশি যদি থাকে। এই জন্য একটু গরম হওয়ার পরেই একটু নেড়ে দিলে ভালো হয় হাত দিয়ে। এটা আলাদা আলাদা করে দিলে আর লাগে না আর কি, ভাজাটা সুন্দর হয়। তো এই পাশে কিছুক্ষণ হবে, তারপরে আমি উল্টাই দেব, একবারে উল্টাই দেব। এখনো হয় নাই, আর একটু হবে। মাছের আবার তেল তেল ছুটে পড়ে অনেক সময়। এজন্য আমি বারবার ইয়ে করি না, একবার এই যে দেখেন হয়ে গেছে। একটু বেশি কড়া ভাজবো না, একটু আর কি ভেজে নেব। আর যে মশলাটা দেওয়া হয়েছে, মশলাটা আর কি মনে হচ্ছে যে বেশি ভাজা হয়ে গেছে, কিন্তু ওরকমটা হয়নি। মশলাটা পুরা পুরা একটু হয়েছে, এই আর কি। আমি জোরে হিট দিয়েই ভাজতেছি। মাছ ভাজা সব মাছগুলোই ভেজে নেব। হয়ে গেছে দেখেন। দেখেন বেশি একটা কিন্তু কড়া ভাজি নাই, যেটা বলে কড়া ভাজা, কড়া ভাজি নাই, হালকা ভাজছি আর কি। যেহেতু আমি তরকার দিয়ে রান্না করব, তরকারির মধ্যে দিব আর কি। অনেকদিন পর আর কি এভাবে রান্না করা হচ্ছে, মাছ ভেজে আর কি ডাটার সঙ্গে। এভাবে সবগুলোই উঠাই নেব। কাছ থেকে দেখালাম যে কেমন ভাজাটা। বাকিগুলো দিয়ে দিব, বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলো একটু ভেজে নেব। মাথা আছে, মাথাগুলো দিয়ে দেব। মাছগুলো ভেজে নেব, সেম কোয়ালিটিতে ভেজে নেব, ওগুলো যেভাবে ভেজে নিয়েছি সেম ভাবে। এই যে দেখেন লাল লাল হয়ে গেছে। মাথা তো, মাথা ভাজতে গেলে আমার একটু ভয় লাগে, তেল ছুটে পড়ে। যেটা দূরে থেকে আর কি ইয়ে করতেছি, কাছ থেকে তেল মানে তেল ছুটে পড়ে, চোখ মুখে পড়ে অনেক সময়।
এগুলো এখন উঠাই নিব। উঠাই নিয়ে আমি এখন হচ্ছে আর একটা কড়াই দিব, কড়াই বসাই দিব চুলাতে। এখন এটাতে তরকারিটা রান্না করে নেব। কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেব। তেল, পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কি। কিছু আমি পেঁয়াজ হচ্ছে তেলে ভেজে নিই এবং হচ্ছে মশলা করা থাকে, পিষা থাকে। পেঁয়াজ, আদা রসুন দিয়ে পিষে রাখি। তো আমি তেলটা দিয়ে দিলাম। এখন এটা হবে, এটা বাদামি কালার হবে। ব্রাউন কালার হয়ে গেলে তখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। তো আমার ভাজাটা হয়ে গিয়েছে। এখন আমি মশলাগুলো দিয়ে দেব। আমি শুকনা মরিচ, আজকে একটু শুকনা মরিচ দিয়ে খাবো। শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন, একটু জিরা, সবগুলোই আছে এর ভিতরে। দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি, এক জায়গা থেকে করে নিচ্ছি আর কি। আমার যতটুকু লাগবে আমি ততটুকু দিয়ে দিছি। আপনারা আপনাদের মতো স্বাদ মতো আর কি দেবেন। আমি একটু ঝাল ঝাল খাবো জন্য আজকে শুকনা মরিচ ব্লেন্ডার করে নিচ্ছি আর কি, গুঁড়া করে নিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে মশলাটা সুন্দর করে কষায় নেব। এই যে লবণ দিচ্ছি দেখেন, পরিমাণ মতো দিবেন, আপনাদের আসলে দরকার কতটুকু ওই অনুযায়ী লবণ মরিচ দিবেন। এখানে আমার স্বাদ মতো আমি দিয়ে দিছি, কতটুকু যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিছি। এটা এখন বেশ হচ্ছে কড়া করে ভাজতে হবে। আসলে মশলা ভাজার মধ্যে তরকারির টেস্ট, তরকারিটা ভালো কেমন লাগবে সেই আর কি। তো আমার কাছে মনে হচ্ছিল যে মশলাটা একটু মনে হচ্ছে কম কম, পরে আবারও একটু দিয়ে দিলাম। আমি এটা একটু ঝাল ঝাল করে রান্না করব। এবার একটু পানি দিয়ে দেব, পানি দিয়ে সুন্দর করে মশলাটা আমি কষাই নেব। ব্লেন্ডারটা ধুয়ে পানি দিয়ে দিলাম, কষাই নেব। দেখেন যে কি পরিমাণ আছে ইয়ে হচ্ছে। অনবরত নাড়াই লাগে, এটা মশলাটা বারবার নিচে লেগে যায়, তো এই জন্য বারবার এটা না লাড়লে হয় না। তারপরে এখন আমি মশলা কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে এখন সজনে ডাঁটা দিয়ে দেব আলু দিয়ে। ভাজা তেলটা ছিল, মাছ ভাজা তেলটা দিয়ে দিলাম, কারণ ওই তেলটা থাকলে তো আর খাওয়া যাবে না। এই জন্য এখনই এটার মধ্যে দিয়ে দিলাম। আর আমি সরিষার তেল দিয়ে কিন্তু রান্না করি, এটা বলবো আমার মনে নেই। সরিষার তেল অনেক টেস্ট লাগে আমার কাছে, সব খাবারটা মনে হয় আরো দ্বিগুণ স্বাদ হয়ে যায়। এখন আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিব, এই যে দেখেন আলু দিয়ে। নতুন সজনে ডাঁটা ভালো লাগে, এই সময়টা খেতে অনেক বেশি ভালো লাগে।
গরমের সময়। এটা এখন অনেকক্ষণ কষায় নিতে হবে। ডাটা যত কষাবেন তত টেস্ট হবে। খালি পানি দিয়ে সিদ্ধ করে নিলে হবে না, অল্প অল্প করে পানি দিতে হবে। গরম পানি দিবেন, যদি পারেন অল্প অল্প করে গরম পানি দিবেন এবং এটা কষায় রান্না করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। এটা আমি বেশ কিছুক্ষণ চুলাতে রাখবো, রেখে কষায় কষায় নেবো আর কি। যতটুকু সম্ভব ততটুকু আপনাদেরকে দেখানো হচ্ছে। আমি কিন্তু অনেকক্ষণ এটা কষায় নিচ্ছি, মানে আধা সিদ্ধ যতক্ষণ হয়ে যাবে ততক্ষণ আমি কষাবো, তারপরে কত পানি। দেখে তো বুঝতেই পারছেন কি পরিমাণ আসলে নাড়া লাগে এটা। তেলে ভাজা ভাজা করে না নিলে হয় না। আমি যে একটু পানি দিয়ে দিলাম, এই পানিটা দিয়ে কষাবো। এটা যখন শুকায় যাবে তখন কত আবার ঝোল দেব, এখনো হয়নি। এটা এখন হবে 5-6 মিনিট, এটা হবে পানিটা শুকানো পর্যন্ত। যে শুকিয়ে আসছে, আমি কিন্তু আবার ঝোল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর মাছগুলো দিয়ে দেব। মাছগুলো এখন দিয়ে দেব। এটা মাছ দেওয়ার পরে এক এক করে সব মাছগুলোই দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পরে এটা কিন্তু হবে। 5 মিনিট মাছ দিয়ে এটা ফোটাবো। দেখতেই তো পাচ্ছেন কিভাবে রান্না করলাম। আমার রান্নাটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন, আমাকে জানাবেন যে কেমন হয়েছে রান্নাটা, বা আমার ভুল হলেও আমি বুঝতে পারবো। আল্লাহ হাফেজ।